আজকের আমি আলোচনা করব জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ বিহেভিয়ার, যেটাকে বাংলায় আমি যদি বলি তাহলে বলা হচ্ছে ব্যবহার বা আচরণের সাধারণ বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষ রয়েছে, প্রাণী রয়েছে, তারা বিভিন্ন রকম বিহেভিয়ার করে বিভিন্ন রকম উদ্দীপকের উপস্থিতিতে, কিংবা তার হয়তো মানসিক বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, সেইগুলো আজকের বলবো। প্রাণী বা জীব যে সকল আচরণগুলো করে সেগুলো আমি আজ কতগুলো পয়েন্টের আকারে বলবো। নাম্বার 1, বাহ্য আচরণ মাত্রই কোনো উদ্দীপকের প্রতিক্রিয়া। সুতরাং পরিষ্কারভাবে আমরা বলতে পারি, আমরা যখন কোনো কিছু আচরণ করি, কোনো কথা বলি কিংবা কোনো রকম রিয়াকশান করি, তখন দেখা যায় যে আমাদের যে সকল বাহ্যিক প্রতিক্রিয়া রয়েছে সেই সকল প্রতিক্রিয়া কিন্তু কোনো একটা উদ্দীপকের প্রভাবেই হয়ে থাকে। বাহ্য পরিবেশে আলোক তরঙ্গ, বায়ু তরঙ্গ, এই সকল উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসছে তখন বিভিন্ন সংবেদনের সৃষ্টি হয় এবং পেশিসমূহ ওই সকল উদ্দীপকের উপযুক্ত বিভিন্ন প্রতিক্রিয়া করে থাকে। উচ্চতর জীব বলতে এখানে মানুষের কথা বলা হচ্ছে। মানুষ যখন কোনো কিছু চিন্তা করে তখন কিন্তু তার যে একটা আইডিয়া হচ্ছে, সেই তার থেকেও কিন্তু তার একটা মানসিক একটা বিহেভিয়ার তৈরি হয় বা মানসিক একটা ভাব তৈরি হয়, কিংবা তার যে মানসিক একটা সে যে কিছু চিন্তা করছে তার কিন্তু চোখে মুখে তার একটা উপস্থিতি বোঝা যায়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে চিন্তা থেকেও কিন্তু অনেক রকম তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়। নাম্বার 2, ক্রিয়া মাত্রই কোনো পরিবেশের মধ্যে সংগঠিত হয় এবং উহা পরিবেশের মধ্যে পরিবর্তন সূচনা করে। জীবের সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে জীবের ব্যবহারের উৎপত্তি ঘটে। সুতরাং পরিবেশ অনুযায়ী প্রত্যেকে তার ক্রিয়াকলাপ করে এবং তার যে পরিবেশ রয়েছে, সেই যে তার যে প্রকৃতি, তার যে একটা সূচনা, তার যে কতগুলো নির্দিষ্ট উদ্দীপক কিংবা তার যে কোনো কিছু একটা সংগঠিত হচ্ছে, তার কিন্তু একটা পরিবেশের সঙ্গে একটা বলছে যে জীবের মিথস্ক্রিয়ার ফলে জীবের একটা ব্যবহারের উৎপত্তি হচ্ছে। মানুষ যখন জন্মগ্রহণ করছে তারপর থেকে কিন্তু কতগুলো তারা ক্রিয়া সাধন করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। পরিবেশ জীবদেহের উপর কার্য করার ফলে জীবদেহ আবার প্রতিক্রিয়া করে এবং পরিবেশকে তার প্রত্যুত্তর জানায়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে মানুষ যখন কোনো প্রতিক্রিয়া করছে কিংবা মনুষ্যেতর প্রাণী তারা যখন প্রতিক্রিয়া করছে, তারা পরিবেশ থেকে তারা যখন কিছু পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তারা সব কিছুর প্রতি তারা প্রত্যুত্তর জানাচ্ছে। নাম্বার 3, আচরণের স্বরূপ দেহের গঠন, বৈশিষ্ট্য এবং উদ্দীপকের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। উদ্দীপক এক হওয়া সত্ত্বেও সকলে একইভাবে কখনোই প্রতিক্রিয়া করে না। এর কারণ হলো দৈহিক গঠনের প্রত্যেকের মধ্যে একটা তারতম্য রয়েছে এবং সেই অনুযায়ী তার প্রতিক্রিয়া করার তার এক একটা ক্ষমতা থাকে এবং সেই তার দৈহিক গঠন অনুযায়ী তারা ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে। তাছাড়া উদ্দীপকের তারতম্য অনুসারে, মানে কখনো হয়তো উদ্দীপক বেশি হলে তারা বেশিভাবে প্রতিক্রিয়া করছে, কিংবা উদ্দীপক হয়তো তার প্রতি একটা কম ক্রিয়া দেখালো, তখন দেখা যাচ্ছে যে তার কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কম হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে উদ্দীপকের তারতম্য অনুযায়ী প্রত্যেকের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে থাকে। মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চতর মানসিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব হওয়ার জন্য মানুষ নানাভাবে উদ্দীপকের প্রত্যক্ষ করে থাকে, অর্থাৎ নানাভাবে সে উদ্দীপককে ব্যাখ্যা করে থাকে। এই ব্যাখ্যার তারতম্য অনুসারে প্রতিক্রিয়ারও তার তারতম্য হয়ে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে মানুষ যেহেতু তার বুদ্ধিবৃত্তি সম্পন্ন এবং তার যে উদ্দীপক বাইরে থেকে আসছে কিংবা কোনো কিছু যখন তার চিন্তা ভাবনা আসছে, সে কিন্তু যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী এবং তার কিন্তু চিন্তা ভাবনা, তার কিন্তু বাইরের যে ক্রিয়া প্রতিক্রিয়া আচরণ, সে কিন্তু একটা বুঝে সুঝে সে তার আচরণ করে থাকে। নাম্বার 4, জীবদেহের সংগঠনের উপর প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য নির্ভর করে। প্রাণী যত নিম্ন স্তরের হবে তার প্রতিক্রিয়াও তত সরল হবে। প্রাণী যত উচ্চ স্তরে উঠতে থাকে ততই তার প্রতিক্রিয়া জটিল থেকে জটিলতর রূপ ধারণ করছে। এই জন্য জীবজগতের সর্বোচ্চ প্রাণী মানুষের আচরণ অনেক সময় জটিল আকার ধারণ করে, কিন্তু অন্যান্য পশু পাখি কিংবা নিম্নতর যারা রয়েছে তাদের কিন্তু আচরণ সহজ সরল হয়ে থাকে। তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই তার আচার ব্যবহার সব কিছু অনেক সময় জটিল আকার ধারণ করে থাকে। নাম্বার 5, জীবের পরিবর্ধন ও বয়সের অগ্রগতির সঙ্গে আচরণও জটিল ও বৈচিত্র্যপূর্ণ হতে পারে। কোনো জীব শৈশবে যেরূপ আচরণ করে প্রাপ্তবয়স্ক হলে তা অপেক্ষা অনেক জটিল আচরণ করতে সমর্থ হয়। সুতরাং
দেখা যাচ্ছে যে একটা শিশু সে তার পরিস্থিতি অনুযায়ী, তার পরিবেশ অনুযায়ী সে যে আচরণ করবে, সে যখন প্রাপ্তবয়স্ক হবে সে কিন্তু তার অবস্থা অনুযায়ী কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ম্যাচিওর একটা আচরণ করবে। নাম্বার 6, জীবের আচরণসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় যে কতকগুলো আচরণ নিতান্ত জৈবিক এবং দেহ রক্ষার জন্য এটা অনুষ্ঠিত হয়ে থাকে, বাকি কতকগুলো আচরণ পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতের ফলে সাধিত হয়ে থাকে। সুতরাং আচরণের অবস্থা এবং সময় অনুযায়ী সেই দেখা যায় যে তার বিহেভিয়ার বা আচরণের যে একটা বৈচিত্র্যপূর্ণ একটা পরিবর্তন সেইটা সবসময় লক্ষ্য করা যায়। নাম্বার 7, আচরণ সবসময় অভিযোজনমূলক হবে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাডাপটিভ হবে। আচরণ ব্যক্তিকে তার পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, অর্থাৎ অ্যাডাপটিভ হয়ে থাকে। যেমন বিপদ দেখলে পালানো কিংবা নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সুতরাং বোঝা যাচ্ছে যে মানুষের যে আচার ব্যবহার ছোট থেকে বড় সকলেরই তার পরিবেশ অনুযায়ী অ্যাডজাস্টেবল হয়, এবং যেটা একবার দেখে যে সেইখানে গেলে বিপদ হচ্ছে কিংবা সেইটা গেলে ক্ষতি হচ্ছে, সেই ধরনের আচরণ বা বিহেভিয়ার সে কখনো আর করে না, বা সেই ক্ষেত্রে তারা সেখানে আর উপস্থিত হয় না। নাম্বার 8, আচরণ পরিবর্তনশীল এবং শিক্ষণমূলক, অর্থাৎ চেঞ্জেবল এবং লার্নিং। প্রত্যেক মানুষ যখন দেখে যে সেই আচরণটা করলে ভুল হচ্ছে সেটা কিন্তু সে পরিবর্তন করে ঠিক করে নেয়। আবার সব সময় দেখা যায় যে যেটা পুরনো রয়েছে সেই ধরনের আচরণ সেটাকে আরও সঠিকভাবে আচরণ করে, এবং অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন করা সম্ভব, এবং যেটা ঠিক সেটাই করে থাকে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।